একটা দেশকে উন্নত করতে হলে একটা দেশের যানবাহনকে উন্নত করতে হবে। গুয়াংজু থেকে শেনজেন ১৫০ কিলোমিটার রাস্তা যাব ৩০ মিনিটের ভিতরে। যদি ঢাকা থেকে চিটাগং পর্যন্ত ২৫০ কিলোমিটার রাস্তা ১ ঘন্টার ভিতরে যাওয়া যেত, তাহলে আমাদের দেশটা কত উন্নত হয়ে যাইত। সো আজকের ভিডিওটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দেখা উচিত যে একটা দেশের ট্রান্সপোর্টেশন উন্নত হওয়ার সাথে সাথে একটা দেশ কিভাবে উন্নত হয়ে যায় এবং এইখানকার রেল স্টেশনগুলা বিমানবন্দরের মতো। আমাদের দেশের শাহজালাল বিমানবন্দর ১০টা একসাথে করলে চীনের একটা রেল স্টেশনের সমান হবে। সো আজকের ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ বুলেট ট্রেনে কিভাবে গুয়াংজু থেকে শেনজেনে যাচ্ছি সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গোসারা ডেইলি। আমি আছি চীনের গুয়াংজু সাউথ রেল স্টেশনে। আর এই স্টেশনটা দেখে আপনাকে মনে হতে পারে যে এটা হয়তো বা কোনো এয়ারপোর্ট, বাট নো, এটা হচ্ছে চায়নার একটা সিম্পল বা নর্মাল একটা ট্রেন স্টেশন। আজকে ঘুরে ঘুরে দেখাবো এখানকার সিকিউরিটি। এবং আমি যাচ্ছি হচ্ছে শেনজেন হচ্ছে যে আমার ইউনিভার্সিটি। আর গুয়াংজুতে এখানে হচ্ছে যে বিজনেস পারপাসে আসা। অনেক বিজনেসম্যান আছেন, তারা জানতে চান যে গুয়াংজু থেকে কীভাবে শেনজেনে যাবেন। এটার জন্যই হচ্ছে যে আজকে আমার এই ভিডিওটা বানানো। আমরা হচ্ছে যে প্রথমে ঢুকলাম, অনেক নিরাপত্তার মাধ্যমে হচ্ছে যে এখানে ঢুকতে হয়। আপনি প্রথমে হচ্ছে আপনার হাতে থাকা পাসপোর্টটা তাদেরকে দিবেন। পাসপোর্টটা দেওয়ার পরে তারা হচ্ছে যে পাসপোর্ট দিয়ে চেক করবে যে আপনার টিকিটটা কাটা আছে কি না। আপনি এখান থেকে এসেও কিন্তু টিকিট কাটতে পারবেন। আমরা এখন কিন্তু যাব হেল্প সেন্টারে গিয়ে আমাদের কম্পার্টমেন্টটা বা কোন সাইডে হচ্ছে যে আমাদের লোকেশন, কোন সাইড দিয়ে উঠতে হবে, এই জিনিসটা আমরা খুঁজে বের করব। এই হেল্প সেন্টারগুলো এরকম থাকে, এখানে চায়নার পতাকা থাকবে এবং ঢুকার সাথে সাথে কিন্তু আপনি এরকম হেল্প সেন্টার পেয়ে যাবেন। এই যে ছোটো ছোটো শপ আছে, এই শপগুলো থেকে চাইলেই আপনি কিছু কিনতে পারবেন। বসার জন্য অনেক সুন্দর জায়গা, মানে চায়না সব কিছুই সাজানো গুছানো। এটা কিন্তু নর্মাল একটা ট্রেন স্টেশন। আর এখানে হচ্ছে যে স্লিপিং জোন আছে, আপনি চাইলেই এখানে ঘুমাতে পারবেন। তার জন্য হচ্ছে যে আপনাকে টিকিট কেটে নিতে হবে। এই যে আপনি যদি পে করেন বা আপনি এখানে বসে ঘুমাতে পারবেন। সুন্দর জায়গা। আমরা যাচ্ছি A5-এর দিকে। হেল্প নিলাম কিছুক্ষণ আগে। আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ঢুকতে হয়। নাহলে চাইনিজ লেখা অনেক আমরা বুঝি না, এটা হচ্ছে যে একটা প্রবলেম। এই যে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে তারা ট্রেনের জন্য, কত ডিসিপ্লিন। এই যে ছোটো একটা কিউট বাবু, সে হাঁটছে। আর এই যে দেখুন ছোটো ছোটো এরকম স্টোর কিন্তু এই সাইডগুলোতে থাকে। এগুলো কিন্তু এয়ারপোর্ট বা স্টেশন অথরিটি কিন্তু এগুলো অর্গানাইজ করে থাকে। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কোন জেলা থেকে দেখছেন আমি জানতে চাই। আমার ব্লগ কি সব জেলার মানুষ দেখে কিনা। আমরা এই দিক দিয়েই কিন্তু ঢুকে যাব, পাসপোর্ট চেক করবে আবার। I'm from Bangladesh. Bangladesh. Are you from Jordan, right? Nice Okay, to meet you. nice to meet you, bro. Where are you going? Go to the Shenzhen. Shenzhen? Yes. Okay, we're also going to Shenzhen. Yalla, bye bye. Okay. Come with me. We're Come going to with us? Shenzhen. We are starting here. You studying here? Yes. এই যে আমার বড় ভাই। টেনশনে আছি ভাই, টেনশনে। কিসের টেনশন আপনার? এখনো G2929 এখনো চালু হয় নাই। তো- ওরা যাচ্ছে G6049 এ, আমাদেরটা একটু পরে। ওকে, নো প্রবলেম। আপনাদের ওয়াইট করতে হবে। টেনশন যদি বিয়ে শাদীর জন্য টেনশন করতেন তাইলে একটা কথা ছিল, ট্রেনের জন্য টেনশন করলে তো লাভ নেই। পাত্রী প্রয়োজন, পাত্রী খুঁজতেছি। পাত্রীকে এভাবে উপরে খুঁজলে হবে? পাত্রীর কাছে যাইতে হবে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আপনি একজন সাহসী মানুষ। ঠিক আছে, যারা যারা
আগ্রহী তারা কমেন্টে জানান। আমার জন্য না, অবশ্যই ভাইয়ের জন্য। হ্যাঁ, ভাই রে বিয়া করায় দিব। এভাবেই হচ্ছে যে তারা চেকিং করে, এই জায়গাতে পাসপোর্টটা দিলেই তারা চেকিং করে ফেলবে। দেখুন এই নারী কিন্তু চেকিং করছে আমরা ঢোকার জন্য। গুয়াংজু থেকে আমি শেনজেন যাচ্ছি, বিজনেস পারপাসে গুয়াংজুতে আসা, এবং শেনজেনে হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি পড়ালেখা করছি। চায়নার যে ট্রেন স্টেশন কত সুন্দর, এটা কিন্তু একটা ছোট ট্রেন স্টেশন। আমাদের ট্রেন কিন্তু চলে আসলো, আমরা কিছুক্ষণের ভিতরে ট্রেনে উঠব। এখানে কিন্তু সবাই এখন ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। এই যে ফাহিম ভাই আর আমি এখন হচ্ছে যে আমরা ওঠার জন্য প্রস্তুত। এই যে কম্পার্টমেন্ট আমাদের হচ্ছে বের করতে হবে যে কোন সাইড দিয়ে হচ্ছে যে আমরা যাব। অনেক অনেক মানুষ সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। আচ্ছা ফাহিম ভাই, কয় মিনিট থামে একটা ট্রেন এখানে? ম্যাক্সিমাম 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট। ফাহিম ভাই বললো যে 5 মিনিট থামে। হ্যাঁ, 5 মিনিটেই থামে। আমাদের 35-এ হচ্ছে আমাদের যাত্রা শুরু হবে। দেখেন আমাদের কম্পার্টমেন্ট কি এটা? এই যে আমরা ঢুকে যাচ্ছি, এটাই চাইনিজ ট্রেন। সবাই কিন্তু পুরো ট্রেন হচ্ছে বিমানের মতো। এটাই বুলেট ট্রেন, আপনারা বুলেট ট্রেন দেখতে চান। আর এখান থেকে হচ্ছে যে টাইম 139 কিলোমিটার, আমরা যাব হচ্ছে 30 মিনিটসে। ভাবতে পারেন 139 কিলোমিটার 30 মিনিটের ভিতরেই আমরা চলে যাব শেনজেন। আর এখানে দেখেন মানুষগুলো কত সুন্দরভাবে বসে আছে, আমরা সিট পেয়ে গেছি। সবাই কিন্তু বসে আছে। কিছুক্ষণের ভিতরে ট্রেন ছেড়ে দিবে, আর 2 মিনিটস আমাকে অপেক্ষা করতে হবে। আমরা ওয়েট করছি একেবারে, দেখেন 2টা 5 মিনিটে কিন্তু আমরা দাঁড়ায় আছি নামার জন্য। 1টা 35-এ হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম। 1 মিনিট এদিক সেদিক নাই। দেখেন এটাই হচ্ছে মানে আমার ভিডিওতে এত বলি বাংলাদেশের সরকারের যে ট্রান্সপোর্টেশনটা উন্নত করেন, যাতে ঢাকা থেকে চিটাগাং যাইতে আমাদের টাইম যাতে 30 মিনিটসের ভিতরে যাওয়া যায়, তাইলেই দেশ উন্নত হয়ে যাবে। মানে ট্রান্সপোর্টেশন নিয়ে হচ্ছে তাদের কোনো রকম আগ্রহ নাই, রাস্তাঘাট ভাঙা এই সেই। আমাদের নতুন সরকার, নতুন দেশ গঠন করতে হইলে ট্রান্সপোর্টেশন উন্নত হইলে অটোমেটিক্যালি দেশ উন্নত হয়ে যাবে। এখন বাহিরে আমরা যাচ্ছি, অপেক্ষা করুন আপনারা, তারা নামতেছে, সবাই নেমে গেছে। সবাই নেমে গেছে। এই যে বুলেট ট্রেন, আপনারা দেখতে চান বুলেট ট্রেন, গো সারওয়ার ডেইলির সাথে থাকুন। আমরা এখন বের হয়ে যাব ভেরি সুন। বের হইতে গেলে তো এত চেকিংয়ের কোনো প্রয়োজন নেই, আমাদেরকে এক্সিট গেট বের করতে হবে, আপনাদেরকে সব দেখাবো। দেখুন কত কত মানুষ লাইন ধরে আছে। আমাদের কি হেঁটে হেঁটে উঠতে হবে না?
আমাদেরকে এইভাবে পিপিলিকার মতো হেঁটে হেঁটে উঠতে হবে। 闻到一人嘛，请抓稳黑色扶手带，站在黄色单排。 Wow, ভালো, ভেরি গুড। এদিকে দেখেন কত কত মানুষ, সবাই কিন্তু ট্রেন থেকে নামলো। আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর শেনজেনে চলে আসছি, আপনাদেরকে একটা ক্লু দেই, আগে যেটা বলছিলাম, আপনার হাতে থাকা মোবাইল ফোন যত টেকনোলজি আছে সব কিন্তু শেনজেনেই উৎপাদিত হয়। এই যে এটা আরেকটা ট্রেন স্টেশন। 攀爬滞留，注意脚下安全。 এক্সিট করতে হইলে আপনার কিছুই লাগবে না, জাস্ট বের হয়ে যাবেন পাসপোর্টটা দিয়ে। দেখুন এখানে শুধু আপনি বের হয়ে যাবেন, কোনো সমস্যা নাই আপনার। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এমনিই করে আমার দর্শকরা। আর এই যে শেনজেনে চলে আসলাম, ওয়াও বিউটিফুল শেনজেন। কিন্তু বাট এই স্টেশনগুলো কিন্তু সুন্দর। যেখানেই সমস্যা হবে, আপনারা যদি বিজনেসের উদ্দেশ্যে আসেন বা যে কোনো সমস্যা হবে, আমরা এখানে সব সময় আছি। যেহেতু পড়ালেখা করি, গো সারোয়ার ডেইলি টিম এবং আমার যে বস মুনতাসির ভাই, আমরা সবাই একসাথে আপনাদেরকে সহযোগিতা করব। গো সারোয়ার ডেইলির সাথে থাকুন। এখন চলে যাব ডরমেটরিতে।